Bismillahirrahmanirrahim. Dear students, welcome to online class today. প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে কারেন্ট টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজ তোমাদের উদ্দেশ্যে ক্লাস 6 ইংলিশ ফার্স্ট ইয়ারের কোয়েশ্চেন নাম্বার 4 নিয়ে আলোচনা করব। 4 নম্বর কোয়েশ্চেন নাম্বার 4 হচ্ছে ক্লোজ টেস্ট উইথ ক্লোজ। এই বিষয়টা কি আজকে আমরা সে বিষয়ে পড়ব। শুরু করা যাক। Fill in the gaps using clause from the box. There are more words than necessary. Fill in the gaps. গ্যাপ পূরণ করো, গ্যাপগুলো পূরণ করো ইউজিং ক্লোজ ব্যবহার করে, ব্যবহার করে ফ্রম দ্য বক্স থেকে। দেয়ার আর মোর ওয়ার্ডস দেন নেসেসারি। এখানে অনেকগুলো ওয়ার্ডস রয়েছে দেন নেসেসারি। আমার প্রয়োজনের চেয়ে অতিরিক্ত ওয়ার্ড রয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের যে বিষয়টি 4 নম্বর কোয়েশ্চেন, এই যে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস, ক্লু দেওয়া থাকবে, বক্সের মধ্যে শব্দ দেওয়া থাকবে, সেই শব্দ কোন শব্দটা হবে গ্যাপের মধ্যে, কোন শব্দটা হবে, কোন ওয়ার্ডটি বসবে, সেটা করার ক্ষেত্রে কতগুলো টেকনিক রয়েছে। সেক্ষেত্রে আমি যেটা বলবো, প্রথমে এ থেকে জে পর্যন্ত যেই 10টি গ্যাপ রয়েছে সেগুলো আমরা লিখে ফেলবো ধারাবাহিকভাবে। সবার আগে প্রতিটি বক্সে যে সমস্ত ওয়ার্ড রয়েছে, যেসব ওয়ার্ড রয়েছে সেগুলোর মিনিংটা আমাদেরকে ভালোভাবে জানতে হবে। এগুলো জানলে পরে আমরা প্রতিটি গ্যাপ সঠিকভাবে সঠিক অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটি আমরা বসাতে পারবো। দেখা যাক এখানে যে বিষয়টি হলো, এ থেকে জে পর্যন্ত বসিয়ে যে ওয়ার্ডটি, যেই গ্যাপটি আমি পারবো সেটা আমি আগে করে ফেলবো, এবং যেই গ্যাপটি আমার পক্ষে সম্ভব হচ্ছে না অথবা কনফিউশন মনে হচ্ছে সেটা আমরা একটু পরে করব। তাহলে এই কাজটি করলে আমাদের যে সুবিধাটা হবে সেটা হচ্ছে ওয়ার্ডগুলো কমে যাবে। ওয়ার্ড কমলে, বক্স থেকে ওয়ার্ড যত কমবে, যে ওয়ার্ডটি তুমি একবার ব্যবহার করে ফেলেছো সেটা নিয়ে আর চিন্তা যদি না করি, তাহলে ওয়ার্ড কমে যাবে। আর ওয়ার্ড যখন কমবে তখন বাছাই করতে সহজ হবে। তাহলে দেখা যাক ওয়ার্ডগুলোর অর্থ আমরা জানবো। প্রথমে মাস্ট, অবশ্যই, ইচ, প্রত্যেক, কান্ট্রি, দেশ, ছুট, উচিত, এডুকেশন, শিক্ষা, ওয়েস্ট, অপচয় করা, ল, আইন, ইলিটারেট, অশিক্ষিত বা মূর্খ, অ্যাসেম্বলি, সভা অথবা সমাবেশ, লিস্ট, অন্তত, টুয়ার্ডস, দিকে, স্টেপস, পদক্ষেপ সমূহ। তাহলে এই ওয়ার্ডগুলোর তো আমরা জেনে নিলাম। এখন আমরা যাব এই পেজটিতে মোটামুটি ওয়ার্ডগুলো না বসিয়ে মোটামুটি আমাদের এইটার ভাবার্থটা বোঝার চেষ্টা করতে হবে। দেখা যাক। We must not our energy and money anymore. We need to educate our people. Emphasis be given on primary education. There should be at one primary school in every village. Our government has made primary compulsory, has been passed in the to remove illiteracy. From the some more steps may be taken. The adults need to be educated. তাহলে এখানে আমরা এই বিষয়টি কোনো শব্দ বা কোনো ওয়ার্ড না বসিয়ে মোটামুটি আমরা যতটুকু যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেটা আমরা পড়ে নিলাম। তাহলে এটা বুঝতে পারলাম যে এটা কি প্রাথমিক শিক্ষা নিয়ে একটি প্যাসেজ দেওয়া হলো। তাহলে এখন আমরা গ্যাপগুলো পূরণ করব। কোথায় কি হতে পারে না হতে পারে একটু দেখব। কোন শব্দটি হবে সেটা, we must not our energy and money anymore. আমরা অবশ্যই না, our energy আমাদের শক্তি, money and anymore এবং আমাদের শক্তি এবং টাকা anymore কোন মুহূর্তে। তাহলে এখানে কোন শব্দটি হতে পারে দেখব, সেটা হবে ওয়েস্ট। অর্থাৎ we must not waste our energy and money anymore. আমরা কোন মুহূর্তে আমাদের এই টাকা এবং শক্তি অপচয় করব না। We need to take, আমাদের প্রয়োজন, to take, নেওয়া, to educate our people. তাহলে to educate our people, আমাদের মানুষকে, আমাদের জনগণকে শিক্ষিত করতে কি নেওয়া দরকার। তাহলে কি হতে পারে এখানে এই যে অপশনগুলো থেকে, সেটা হবে স্টেপস। তাহলে we need to take, আমাদের প্রয়োজন, to take steps, অর্থাৎ কি প্রয়োজনীয়, অর্থাৎ পদক্ষেপ সমূহ নেওয়া উচিত, to educate our people, আমাদের
আর জনগণকে শিক্ষিত করতে পদক্ষেপ নেওয়া উচিত। এমফাসিস, জোর দেওয়া। এমফাসিস শব্দের অর্থ হচ্ছে জোর দেওয়া। এমফাসিস বি গিভেন অন প্রাইমারি এডুকেশন। এমফাসিস বি গিভেন অন প্রাইমারি এডুকেশন, তাহলে জোর দেওয়া উচিত কোন বিষয়টার উপর জোর হবে? গিভেন অন প্রাইমারি এডুকেশন, প্রাইমারি শিক্ষা। তাহলে এটা কি হতে পারে? শুড। এমফাসিস শুড বি গিভেন অন প্রাইমারি এডুকেশন, অর্থাৎ প্রাথমিক শিক্ষার উপর জোর দেওয়া উচিত। There should be at one primary school in and every village. তাহলে there should be থাকা উচিত হবে at least। তাহলে at শব্দটি, এই যে প্রিপজিশনটি at থাকলে আমরা সেখানে বুঝে নিব, সেখানে অবশ্যই at এর সাথে একটা শব্দ সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, সেটা হচ্ছে লিস্ট। at least অন্তত পক্ষে one primary school in and every village, in each and every village, প্রত্যেক গ্রামে একটি প্রাইমারি স্কুল থাকা, অন্ততপক্ষে একটি প্রাইমারি স্কুল থাকা উচিত। আওয়ার গভর্নমেন্ট হ্যাজ মেড প্রাইমারি, আমাদের সরকার প্রাথমিক কম্পালসরি। তাহলে প্রাথমিক কি হতে পারে? প্রাথমিক এই জায়গায় কি হবে? এটা হবে এডুকেশন। আমাদের সরকার প্রাথমিক শিক্ষাকে আবশ্যক করে দিয়েছেন। এরপর এ ল হ্যাজ বিন পাসড ইন, তাহলে একটি আইন পাস হয়েছে। হ্যাজ বিন পাসড ইন দ্য অ্যাসেম্বলি, তা সবাই, অ্যাসেম্বলি তো সমাবেশে অথবা সবাই, একটি কি হয়ে গেল? একটি আইন পাস হয়ে গেল। তাহলে এই জায়গায় অ্যাসেম্বলি হবে। টু রিমুভ ইলিটারেসি ফ্রম দ্য সাম মোর স্টেপস মে বি টেকেন। টু রিমুভ ইলিটারেসি, অজ্ঞতা মূর্খতা দূর করতে, ফ্রম দ্য, তাহলে কোথায় থেকে দূর করতে হবে? তাহলে সেখানে হবে ফ্রম দ্য কান্ট্রি, অর্থাৎ অজ্ঞতা মূর্খতা দূর করতে হবে দেশ থেকে। সাম মোর স্টেপস মে বি টেকেন টু রিমুভ ইলিটারেসি ফ্রম দ্য কান্ট্রি। ইলিটারেসি মূর্খতা দূর করতে, অজ্ঞতা অশিক্ষা দূর করতে। সাম স্টেপস মে বি টেকেন, কিছু পদক্ষেপ নেওয়া হতে পারে। দ্য অ্যাডাল্টস নিড টু বি এডুকেটেড, তাহলে এখানে কোন শব্দটা হতে পারে? সেটা হবে ইলিটারেট, অশিক্ষিত। প্রাপ্তবয়স্ক, অ্যাডাল্ট শব্দের অর্থ হচ্ছে প্রাপ্তবয়স্ক, যারা অর্থাৎ কি রয়েছে? মূর্খ রয়েছে, অশিক্ষিত রয়েছে প্রাপ্তবয়স্কদের মধ্যে। দ্য অ্যাডাল্টস নিড টু বি এডুকেটেড, তাদেরকে শিক্ষিত করা প্রয়োজন। তাহলে আমরা বুঝলাম যে এখানে দুটি শব্দ রয়ে গেছে বক্সের মধ্যে, এই দুটি শব্দ এখানে আমাদের প্রয়োজন নেই। এই শব্দগুলো আমাদের সঠিক অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটি বসিয়ে আমরা এই যে প্যাসেজটি আমরা সম্পন্ন করলাম। এরপর আমরা আরেকটি দেখব। ইনটু, ইতিমধ্যে, শুড উচিত, বট কিনেছিল অথবা কিনল, অ্যাবসোলিউটলি একেবারে, কামিং আশা, ফিলিংস অনুভূতি, দেন চেয়ে, বেয়ার বহন করা বা জন্মগ্রহণ করা হয়, এনিথিং কিছু, ডিসক্রাইব বর্ণনা করেছিল, ট্রাবল ঝামেলা, ব্রিং আনয়ন করা। তাহলে এখন আমরা পড়ব when a child is born it is helpless, যখন একটি শিশু জন্মগ্রহণ করে it is helpless, তখন সে কি অবস্থায় থাকে? তাহলে আমরা এখান থেকে কোন শব্দটি হতে পারে দেখব, সেটা হলো absolutely helpless, একেবারে অসহায়। যখন একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন একেবারে অসহায় থাকে। It is the parents who affectionately, যে আদরে, মা বাবার আদরে, eat up to grow an adult, তাহলে এই জায়গায় আদর সহকারে, affectionately আদর সহকারে। তাহলে who affectionately, যে আদর সহকারে, এই জায়গায় কি হতে পারে? এই গ্যাপের মধ্যে আমরা দেখব, সেটা হচ্ছে bring it up to grow an adult into an adult, তাহলে grow into an adult, তার প্রাপ্তবয়স্ক পর্যন্ত পৌঁছে যায়, বড় হয়ে ধীরে ধীরে প্রাপ্তবয়স্ক পর্যন্ত পৌঁছে যায়। এরপর the and suffering there for us can never be in words, তাহলে এখানে এই বক্সের মধ্যে এই খালি করে কি হতে পারে দেখব, সাফারিং, তাহলে
দ্য ট্রাভেলস অ্যান্ড সাফারিং। একটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে অ্যান্ড যদি দেওয়া থাকে, এটা হচ্ছে একটা কনজাংশন। এগুলো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। তোমরা উপরের ক্লাসে যখন উঠবে তখন এটা বিস্তারিত পড়বে। আমি সঙ্গে বলে রাখি, অ্যান্ডটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। এন এর আগে যা হয়, এন এর পরে অনেকটা তা হয়। অর্থাৎ এন এর আগে যদি নাউন হয়, এন এর পরেও নাউন হয়, এবং অনেকটা সেম ফিগার। এন এর আগে যদি যে জিনিসটি হবে, এন এর পরেও একই জিনিস হবে। তাহলে এখানে সাফারিংটা ভোগান্তি, ভোগান্তির কথা বলা হচ্ছে। তাহলে এইটার সাথে, এই ওয়ার্ডের সিমিলার সাথে মিলে এরকম একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে ট্রাভেলস। তাহলে দ্য ট্রাভেলস অ্যান্ড সাফারিংস দে বিয়ার ফর আস in can never be described in words. Described তথা can never be described in words, অর্থাৎ ভাষায় বর্ণনা করা যাবে না, ভাষায় বর্ণনা করা যাবে না। এটার অর্থ হচ্ছে এটাই। তাহলে এখানে ডিসক্রাইব হচ্ছে মূল ভার্ব, এটার সাথে ইডি যুক্ত হলো, শুধু এই যে এখানে একটা বি আসার কারণে ইডি যুক্ত হলো। can never be described in words. There is none dearer, there is none dearer to us. কেউ নেই অধিক প্রিয়। ডিয়ারার বলতে ডিয়ার অর্থ প্রিয়, ডিয়ারার অধিক প্রিয়, টু আস আমাদের কাছে অধিক প্রিয় কেউ নেই। আওয়ার ফাদার এন্ড মাদার। তাহলে এই জায়গায় কি হতে পারে, সেটা হবে দেন আওয়ার ফাদার এন্ড মাদার। তাহলে আমাদের মা এবং বাবার চেয়ে অধিক প্রিয় কেউ নেই। ইন দিস ওয়ে, এইভাবে উই অবে আওয়ার প্যারেন্টস এন্ড নট টু ডু দেন উই মে ওয়ান্ট দেয়ার। তাহলে এই গ্যাপগুলোতে কি হতে পারে দেখবো আমরা। ইন দিস ওয়ে, এইভাবে উই শুড অবে আওয়ার প্যারেন্টস, উই শুড অবে আওয়ার প্যারেন্টস। তাহলে আমাদের উচিত আমাদের মা বাবাদেরকে মান্য করা। এন্ড নট টু ডু এনিথিং দ্যাট মে ওন দেয়ার ফিলিংস। অর্থাৎ এমন কোনো কাজ করবো না যেটা তাদের, এমন কোনো কাজ করা যাবে না, অথবা আমরা এমন কোনো কাজ করবো না যেটা তাদের মনে আঘাত আসে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে অনুচ্ছেদ আমরা সম্পূর্ণ করলাম। এখানেও দেখতে পাচ্ছি আমরা দুটি ওয়ার্ড রয়ে গেছে। তাহলে এভাবে প্রত্যেকবার দেখা যাচ্ছে দুটি ওয়ার্ড থেকে যাবে, এর অন্যগুলো দিয়ে আমাদেরকে সঠিকভাবে মেসেজটি সম্পূর্ণ করে ফেললাম। এরপর আমরা আরেকটি ফিল ইন দ্য গ্যাপস দেখব। দেখা যাক, রিসেন্ট সম্প্রতি, লার্জ বড় করা, হেল্ড অনুষ্ঠিত হওয়া, ঘটা, এনসিয়েন্ট পুরাতন, স্প্লিটস ছড়িয়ে দেওয়া, ওল্ড পুরাতন, কালেক্টিং সংগ্রহ করা, ভিজিটেড ভ্রমণ করেছিল, পারমিট অনুমতি, ক্রাউডেড ভিড়, ডিসপ্লেড প্রদর্শন করেছিল, হ্যাড ছিল। তাহলে অ্যামংস্ট অল দ্য এক্সিবিশন সকল প্রদর্শনীর মধ্যে দ্য বুক ফেয়ার্স আর্টস অর্থাৎ বইমেলাগুলো অরিজিন। তাহলে এই খালি ঘরের মধ্যে কি হতে পারে, এখান থেকে আমরা যেগুলো পড়ছি সেখান থেকে হবে রিসেন্ট। যতগুলো অর্থাৎ কি প্রদর্শনী রয়েছে তার মধ্যে, অর্থাৎ বই প্রদর্শনী অথবা বইমেলা হচ্ছে সম্প্রতি, অরিজিন, রিসেন্ট অরিজিন। They are frequently in towns and cities now. They are frequently held in towns and cities now. সেগুলো হয়ে থাকে, বইমেলাগুলো হয়ে থাকে সাধারণত the towns and cities অর্থাৎ শহরে এবং বর্তমানে। লাস্ট ইয়ার গত বছর, 21শে বইমেলা ইন বাংলা একাডেমি প্রেমিস। তাহলে এই কারিগরি কি হতে পারে দেখব, সেটা হবে আই ভিজিটেড। লাস্ট ইয়ার আই ভিজিটেড 21শে বইমেলা ইন বাংলা একাডেমি প্রেমিস। এখানে একটি কথা বলে রাখি প্রিয় শিক্ষার্থীরা, লাস্ট ইয়ার বলতে এটা অতীত নির্দেশক একটি শব্দ, অতীত নির্দেশক। লাস্ট ইয়ার গত বছর, এরকম অতীত নির্দেশক যদি কোনো কিছু ওয়ার্ড থাকে সেক্ষেত্রে আমাদেরকে ওইটাকে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে করতে হবে। তাহলে এখানে এই শব্দের সাথে, এই সেন্টেন্সের সাথে অ্যাপ্রোপ্রিয়েট হবে ভিজিটেড শব্দটি। ভিজিটেড 21শে বইমেলা ইন বাংলা একাডেমি প্রেমিস। There were a number of stalls. A number of বলতে বোঝায় অসংখ্য, স্টল অসংখ্য, বুথ বা স্টল দোকান, and thousands of book এবং হাজার হাজার বই। থাউজেন্ড শব্দের অর্থ হচ্ছে হাজার, আর থাউজেন্ডস যদি হয় হাজার হাজার, হাজার হাজার বই। থাউজেন্ডস অফ বুকস ডিসপ্লেড প্রদর্শন করা হয়। It was a great opportunity of a varied choice of books. তাহলে এই কারিগরের মধ্যে কি হতে পারে দেখবো আমরা, সেটা হবে কালেক্টিং।
It was a great opportunity of collecting a varied choice of books. একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হলো অফ আসার কারণে এই যে মূল ভার্ব যেটা আছে কালেক্ট শব্দটার সাথে কি হলো? আইএনজি যুক্ত হলো। কালেক্টিং a varied choice of books. বুক লাভার্স, বই প্রেমীরা দেয়ার। তাহলে এই জায়গায় কি হতে পারে? সেখানে অর্থাৎ যারা বইকে ভালোবাসে তারা সেখানে কি হতে পারে? সেখানে ক্রাউডেড দেয়ার, সেখানে তারা ভিড় করে। I was tempted I was tempted to buy a lot of books, but my purse, by my purse didn't me. তাহলে এই কালিগরের মধ্যে কি হতে পারে আমরা দেখব। I was tempted to buy a lot of books, but my purse didn't সেখানে হবে permit me. So I bought a few books and আমি কিনলাম I bought a few books কিছু বই and a lot of categories বিভিন্ন ধরনের বিভিন্ন লেখকদের আমি কিছু বই কিনলাম। I bought a few books and had a lot of catalogs. However, a book fair, যাই হোক, a book fair একটি বইমেলা, the message that books are the best friends. তাহলে একটি বইমেলা কি হতে পারে এখানে? সেটা হচ্ছে স্পিড ছড়িয়ে দেয়। দ্য মেসেজ অর্থাৎ কি? বার্তা, দ্যাট বুকস আর দ্য বেস্ট ফ্রেন্ড অর্থাৎ কি? একটি বইমেলা মূলত ছড়িয়ে দেয়, সেটা হচ্ছে বই হচ্ছে মানুষের সবচেয়ে কাছের বন্ধু। Books our vision and make our life meaningful. Books our vision, তাহলে এখানে কি হতে পারে? সেটা হবে enlarge. Books enlarge our vision. বই Books enlarge our vision, আমাদের উদ্দেশ্য, and makes our life meaningful, এবং আমাদের জীবনকে অর্থপূর্ণ করে তোলে, মিনিংফুল। এরপরে আমরা আরেকটি fill in the gaps দেখব। গ্লোব শব্দের অর্থ হচ্ছে দস্তানা, আর্টিকেল একটি, ফুডস খাবার, কল ডেকেছিল, ফাউন্ড প্রতিষ্ঠা করেছিল অথবা পেয়েছিল, ইনএক্সপেন্সিভ সস্তা, এক্সপেন্সিভ অর্থ ব্যয়বহুল, ইনএক্সপেন্সিভ সস্তা, হেলদি স্বাস্থ্যবান, তারা, অন উপরে, এন একটি, এক্সপেন্সিভ ব্যয়বহুল, স্টাডিং অধ্যয়ন। রিসার্চ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড পয়েন্টস টু রিসাইভ ফর ওয়েল বিং। তাহলে এই কালিগরের মধ্যে কি আমরা সেটা দেখব, সেটা হচ্ছে একটা টু রিসাইভ ফর ওয়েল বিং। It's simple, not elite treats. It's simple, not elite treats. এই জায়গায় হবে ফুডস। It's simple foods, not elite treats. নিউট্রিশনিস্ট বলতে বোঝায়, নিউট্রিশনিস্ট অর্থাৎ কি? পুষ্টিবিজ্ঞানী। নিউট্রিশনিস্ট হ্যাভ বিন ইন্টারন্যাশনাল সুপার ফুডস ডিশেস। তাহলে এই কালিগরের মধ্যে কি হবে আমরা দেখব, সেটা হবে স্টাডিং international superfoods dishes from around the globe that may hold the key to healthy eating. In many countries they have বিভিন্ন দেশে they have found তারা পেয়েছে the healthiest diet is the simple, স্বাস্থ্যকর খাবার হচ্ছে খুবই সিম্পল, খুবই সহজ। এরপর inexpensive diet that people give up as they move into prosperity. This diet is often, এই কালিগরি কি হতে পারে আমরা দেখব, এটা হচ্ছে called, this diet is often called the peasant diet. peasant শব্দের অর্থ হচ্ছে চাষী। It is usually based grains, fruits and vegetables and a small amount of meat, fish and eggs. It's usually based, তাহলে এখানে এই কালিগরি কি হতে পারে, on grains। তাহলে এটা সাধারণত যে ভিত্তিগুলোর উপর তৈরি হয়, যে ভিত্তিগুলোর উপর গড়ে ওঠে, সেটা হলো
grains, শস্যদানা, fruits, ফলমূল and vegetables, শাকসবজি, and a small amount of meat, অল্প পরিমাণ মাংস, fish, মাছ, or eggs, এবং অথবা ডিম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এই fill in the gaps-টা আমরা সম্পন্ন করলাম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি ওয়ার্ড রয়ে গেছে। তাহলে এটা আমাদের প্রয়োজন নেই, এই দুটি ওয়ার্ড প্রয়োজন নেই, সেই জন্য এটা আমরা ব্যবহার করিনি। এরপরের আমরা আরেকটা fill in the gaps দেখব। বাংলাদেশ অর অথবা এনি যে কোনো ডিপেন্ডস নির্ভর করা, মোর অধিক, হোমল্যান্ড স্বদেশ, হার্ট হৃদয়, নিড প্রয়োজন, বাই মাধ্যমে, স্কাই আকাশ, দা নির্দিষ্ট করে বোঝানোর জন্য আর্টিকেল বসে, আর নাথিং কিছুই না। তাহলে উই শুড লাভ আওয়ার হোমল্যান্ড, উই শুড লাভ আওয়ার হোমল্যান্ড, আমাদের স্বদেশ, আমাদের উচিত আমাদের স্বদেশকে তথা দেশকে ভালোবাসা। হোমল্যান্ড বলতে স্বদেশকে বোঝানো হচ্ছে। is sweeter than, sweeter তো অধিক মিষ্টি, sweeter than homeland because native is, native শব্দের অর্থ হচ্ছে, native শব্দের অর্থ হলো স্থানীয়। is greatly attached to soil, air, water, wind and, তাহলে দেখা যাক, তাহলে we should love our home, our homeland, আমাদের উচিত আমাদের স্বদেশকে ভালোবাসা। তাহলে এটা কি হতে পারে? nothing is sweeter than হোমল্যান্ড, অর্থাৎ কিছুই নেই, নাথিং ইজ সুইটার দেন হোমল্যান্ড, হোমল্যান্ডের চেয়ে অধিক মিষ্টি কিছুই নেই, স্বদেশের চেয়ে অধিক মিষ্টি কিছু নেই, বিকজ এনি নেটিভ ইজ গ্রেটলি অ্যাটাচড টু দ্য সয়েল, এয়ার, ওয়াটার, উইন্ড, টু দ্য সয়েল, এয়ার, ওয়াটার, উইন্ড অ্যান্ড স্কাই অফ দ্য হোমল্যান্ড সিন্স হিজ অর হার বার্থ। তাহলে এই নাম্বারে এই যে গ্যাপের মধ্যে হবে অর। ওই আর বাংলাদেশি, বার্থ, তাহলে এই জায়গায় কি হতে পারে? বিশেষ করে বার্থ থাকলে এই জায়গার হবে বাই বার্থ, বাংলাদেশে, অর্থাৎ কি আমরা বাংলাদেশে জন্মগ্রহণ, অর্থাৎ আমরা বাংলাদেশের অধিবাসী বলতে বোঝানো হয়, অর্থাৎ বাই বার্থ, ওই আর বাংলাদেশি বাই বার্থ। অ্যাজ এ সিটিজেন অফ, একজন নাগরিক হিসেবে, উই নিড টু লাভ আওয়ার, একজন নাগরিক হিসাবে, অ্যাজ সিটিজেন অফ বাংলাদেশ, বাংলাদেশের একজন নাগরিক হিসাবে, উই নিড টু লাভ আওয়ার হোমল্যান্ড, আমাদের স্বদেশকে ভালোবাসা উচিত, প্রয়োজন। ফ্রম দ্য কোর অফ আওয়ার, কোর বলতে বোঝায়, কোর শব্দটির মূল একেবারে হৃদয়, কোর অফ আওয়ার হার্টস, অর্থাৎ হৃদয়ের, আমরা যেটা বলি অন্তরের অন্তঃস্থল, একেবারে হৃদয় থেকে আমাদেরকে ভালোবাসতে হবে, এটা আমাদের ভালোবাসা প্রয়োজন একজন নাগরিক হিসাবে। তাহলে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমাদের স্বদেশকে ভালোবাসা, এটা অন্তরের অন্তঃস্থল থেকে, অন্তর থেকে ভালোবাসতে হবে, এবং এটা আমাদের প্রয়োজন। দ্য প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি, দেশের উন্নতি, অন আওয়ার ফিলিংস অফ পেট্রিয়টিজম, তাহলে এই জায়গায় কি হতে পারে? সেটা হবে ডিপেন্ডস। দ্য প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি ডিপেন্ডস অন। প্রিয় শিক্ষার্থীরা, একটি বিষয় জানা রাখি, গ্যাপের পরে যদি কোনো প্রিপোজিশন যদি অন দেওয়া থাকে, সেক্ষেত্রে অবশ্যই তার আগে ডিপেন্ডস শব্দটি বসবে। এটা আমরা চিন্তা না করে বসাইতে পারি, অর্থ আমার অর্থ না জানতে হবে, অর্থ না জানলেও সেন্টেন্সের এখানে যদি অন দেওয়া থাকে, সেই জায়গায় তার আগে কিন্তু ডিপেন্ডস হবে। তাইলে আমরা আজকে 5টি ফিল ইন দ্য গ্যাপস আলোচনা করলাম, যেগুলো বক্সের শব্দ দেওয়া থাকবে, ক্লু দেওয়া থাকবে, ওখান থেকে সঠিক শব্দটি বাছাই করে আমাদেরকে ওই গ্যাপগুলো পূরণ করতে হবে। তাইলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং বিস্তারিত আমরা আমাদের কারেন্ট টিউটোরিয়ালের শিটের মধ্যে বিস্তারিত আরো পাবে। আশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।